বিরোধী ষড়যন্ত্রের কারণে এই স্বাধীনতা যে বাঙালির স্বাধীনতা নয়, এই স্বাধীনতা যে আমাদেরকে তারা দেয় নাই, তার প্রমাণ সেই দিন প্রথম দিনে বিজয়ের দিনে দিয়েছে। সেটা হল জেনারেল নিয়াজির আত্মসমর্পণ করার কথা ছিল, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি উসমানীর কাছেই আত্মসমর্পণ করা ছিল। কিন্তু আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল উসমানী কেন অনুপস্থিত ছিল? সেখানে জগজিৎ সিং অরোরার কাছে নিয়াজিকে আত্মসমর্পণ করতে হয়েছিল। তারা তো পাকিস্তানি সৈন্যরা ভারতের কাছে আত্মসমর্পণ করেছে, মুক্তিযোদ্ধাদের কাছে নয়। আমি মনে করি ওই আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে অনুপস্থিত রেখে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়েছে। প্রকৃতপক্ষে ভারত 1965 সালে পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য স্বাধীনতা যুদ্ধে তারা আমাদের পেছনে এসে দাঁড়িয়েছিল। সেটা বিজয়ের এই দিনে তারা বাংলাদেশের মানুষের কাছে, মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তানকে আত্মসমর্পণ করতে দেয়নি। ইন্ডিয়ান এই ইস্টার্ন কমান্ডের প্রধান জগজিৎ সিং অরোরার কাছেই পাকিস্তানিদেরকে আত্মসমর্পণ করতে হয়েছে। এই বিরাট প্রশ্ন আজকে বিজয়ের দিনে, স্বাধীনতার 54 বছর পর মুক্তিযোদ্ধাদের অপমান ভারত আমাদেরকে করেছে। তারা আরো অপমান করেছে। তারা বলে 16 ডিসেম্বর হচ্ছে ভারতের বিজয় দিবস। তারা ওখানে 16 ডিসেম্বরকে তারা বিজয় দিবস পালন করে। আজকে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এই রাজনীতিতে, বাংলাদেশকে কূটনীতিতে, স্বাধীনতায়, রাজনীতিতে এই অপমানজনক, বৈষম্যমূলক, আধিপত্যবাদমূলক, সাম্রাজ্যবাদমূলক আচরণের জন্য আমাদের ভারতের ক্ষমতাসীন সরকারের আচরণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা যারা 71-এ 9 মাস বাংলাদেশের রণাঙ্গনের মুক্তির লড়াইয়ে যারা জীবন দিয়েছিলেন, সংগ্রাম করেছিলেন, আহত হয়েছিলেন, আজও যারা বেঁচে থেকে স্বাধীনতার এই গর্বিত অঙ্গীকার এবং সুফল নিয়ে বেঁচে আছেন, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। যারা বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আজকের ঐতিহাসিক দিনে আমি জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করি মহান আল্লাহ তাআলার দরবারে। হে হায়াতের মালিক, আধিপত্যবাদ বিরোধী জনতার উচ্চকণ্ঠ, মৃত্যু ভয়হীন অপ্রসিদ্ধ চেতনার মৃত্যুঞ্জয়ী বীর হচ্ছে শরীফ উসমান হাদি। এমন সময় তাকে টার্গেট করে গুলি করা হয়েছে, তার আগের দিন বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গোটা জাতি যখন আধিপত্যবাদ বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশের জন্য অভিযাত্রা শুরু করেছে, তার পরের দিন তাকে টার্গেট করে গুলি করা হয়েছে। তার অর্থ নির্বাচনকে বানচাল করে এই দেশকে ভারতের গণতন্ত্রে পরিণত করার প্যাকেজ প্রভাব শুরু করেছে। তার টার্গেট ছিল হাদি। এরপরে আর কারা টার্গেট আছে আমরা জানি না। গোয়েন্দা ব্যর্থতার পর্যালোচনা করুন, বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করুন। আগামী জাতীয় নির্বাচনে 300 আসনে যারা প্রার্থী হবে তাদের নিরাপত্তা নিয়ে আমরা এখন চিন্তিত। এই দায়িত্ব সরকারকেই পালন করতে হবে। সংগ্রামী দেশবাসী, আসুন আগামী জাতীয় নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী চেতনাকে ধারণ করে আমাদের শরীফ উসমান হাদির এই অকুতোভয় আত্মত্যাগ, এই সাহসী চেতনাকে আগামী নির্বাচনে আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে আমরা বিজয়ী করি।